ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং ফ্যানের নিচের পার্টটা, আর এটা হচ্ছে সিলিং ফ্যানের উপরের পার্ট। এখানে দুটো বিয়ারিং লাগানো আছে, নিচের পার্টটাতে একটা আর উপরের পার্টটাতে একটা। এই দুটো বিয়ারিং সিলিং ফ্যানের মধ্যে থাকে। আমরা যখন সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করব, উপরের পার্ট অর্থাৎ যেটা আমি এখন হাতে নিয়েছি, এটার বিয়ারিং চেঞ্জ করতে হলে এই বিয়ারিংটাকে বার করতে হবে, এবং এটারও একই ক্ষেত্রে, অর্থাৎ বিয়ারিংটা বার করেই চেঞ্জ করতে হয়। উপরের পার্টের যে বিয়ারিংটা, এটাকে রিমুভ করা একদম ইজি। কীভাবে করবেন? সিলিং ফ্যানের কভারটাকে উল্টে নিন, অর্থাৎ এইভাবে সোজাভাবে। এই পোর্শন থেকে আপনারা দেখতে পাবেন বিয়ারিংয়ের কিছু একটা অংশ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না? এখানে কোনো শেপ দিয়ে যদি আপনি আঘাত করেন, হাতুড় দিয়ে এইভাবে আঘাত করবেন, এইভাবে চারপাশে আপনি যদি আঘাত করেন, এক সময় বিয়ারিংটা খুলে চলে আসবে। দেখুন বিয়ারিংটা খুলে গেল, আর একটু বাকি আছে, এই দেখুন বেরিয়ে আসছে প্রায়। আর দু একবার মারলে এটি বেরিয়ে চলে আসবে। এই দেখুন বিয়ারিং বেরিয়ে চলে এসছে। অর্থাৎ উপরের পার্টের যে বিয়ারিংটা, সেটাকে খুলতে গেলে সেরকম কোনো পুলারের প্রয়োজন হয় না, একটা হাতুড়ি আর একটা শেপ। কিন্তু এই যে নিচের প্লেট, এখানে এই পাশে কোনো ফাঁকা জায়গা নেই। এখানে যেহেতু উপরে ফাঁকা ছিল, এখান দিয়ে আমরা হাতুড়ি দিয়ে আঘাত করেছি। কিন্তু এর নিচের পার্ট যেখানে আরেকটি বিয়ারিং আছে, এই বিয়ারিংটিতে এই দিক থেকে আঘাত করার কোনো জায়গা নেই। আঘাত করার জায়গা নেই বলে এই বিয়ারিংটি খুলতে গেলে আপনাদের পুলারের বা আমাদের পুলারের সাহায্য নিতে হয়। আমি এই ভিডিওতে দেখাবো এই বিয়ারিংটা যদি পুলার না থাকে তাহলে কি করে আপনারা বিয়ারিংটিকে এখান থেকে বের করে নিয়ে আসবেন বা রিমুভ করবেন। আমরা কি করব? এর জন্য এরকম একটা নাট বল্টু এবং সাথে একটা ওয়াশার এটাকে নিব। নেওয়ার পর এখান থেকে নাটটাকে খুলে নিয়ে আসব এবং ওয়াশারটাকেও খুলে নিলাম। এরপর এই যে নাটটা, এই নাটটাকে বিয়ারিংয়ের ভেতরে ভরে দিব। এই দেখুন এইভাবে ভরে দিলাম। ভরে দেওয়ার পর এই প্লাস বা প্লায়ার এটাকে এখানে এইভাবে বসিয়ে দিব। এই দেখুন বসানোর পর এই যে ওয়াশারটা এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এই নাটটাকে এখানে লাগাবো। দেখুন নাটটাকে এখানে এইভাবে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই নাটটাকে কোনো একটি রেঞ্চটি দিয়ে এই নাটটাকে টাইট করব। আস্তে আস্তে এটাকে টাইট করছি। এই রেঞ্চ দিয়ে ঘোরাতে থাকবেন। একটু টাইট মনে হবে, কারণ বিয়ারিংটা ওখানে খুব শক্তভাবে বসে থাকে। এর জন্য আপনাকে একটু শক্ত লাগবে, যেহেতু আমরা পুলার ব্যবহার করছি না, আমরা ঘরোয়া একটা পদ্ধতি অবলম্বন করছি। অনেকের বাড়িতে এই ধরনের নাটগুলো থেকে থাকে, কোনো পুলার নেই। একটা বাজার থেকে পুলার কিনতে গেলে আপনার কিন্তু ভালো পুলার নিতে গেলে 300-400 টাকা লাগে, এবং মোটামুটি পুলার কিনতে গেলে আপনাকে ওই 200-250 টাকা এরকম খরচ হয়ে থাকে। অর্থাৎ কোনো পুলার আপনাদের লাগবে না। এইভাবে ঘোরাতে থাকুন, দেখবেন এক সময় বিয়ারিং খুলে বাইরে বেরিয়ে আসবে। একদম ইজি প্রসেস, একদম ইজি প্রসেস। এই দেখুন বিয়ারিংটা বাইরে বেরিয়ে চলে আসছে, দেখছেন? আমাদের নাটটা খুলে দেখাই। এই হচ্ছে বিয়ারিং, এখানে ছিল বসানো, সেটাকে আমরা পুলার ছাড়াই কিন্তু খুলে নিয়ে আসলাম। একটা প্লায়ার এখানে দিয়েছিলাম, বা প্লাস যেটাকে আমরা বলি, এরকম একটা নাট নিয়েছিলাম, আর এই যে একটা বোল্ট আর সাথে ওয়াশার। এই কয়েকটি জিনিসের দ্বারাই নিচের যে বিয়ারিং সেটাকে কিন্তু আমরা অনায়াসেই খুলে নিলাম, এবং এরপর খোলার পর এই অংশটাতে একটু ভালো করে পরিষ্কার করে এখানে আমরা বিয়ারিংটাকে ইনস্টল করে দেব। ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।